গাইজ এখন থেকে আগামী 2 দিন আমি আমার মোবাইল ফোন টাচ না করার চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি। মানে আগামী 2 দিন আমার মোবাইল ফোনে যত ইমার্জেন্সি কলই আসুক না কেন, যত ইমার্জেন্সি মেসেজই আসুক না কেন, আমি আমার মোবাইল ফোন টাচ করতে পারবো না। আমি সাধারণত একদিনে 5 থেকে 6 ঘন্টা মোবাইল ফোন চালাই, 80 থেকে 90 বার ফোন লক আনলক করি, আর আমার ফোনে দিনে 125+ নোটিফিকেশন আসে। বাট প্রশ্ন হলো, আমি কি 48 ঘন্টা মোবাইল ফোন ছাড়া থাকতে পারবো? সো লেটস সি। আজকে 25 তারিখ, আর আমি 5টা 39 মিনিটে মোবাইল ফোন টেবিলের উপর রাখলাম। মানে 25 তারিখ 5টা 39 PM থেকে আমার চ্যালেঞ্জ শুরু, এবং 27 তারিখ 5টা 39 PM আমার চ্যালেঞ্জ শেষ। তো চ্যালেঞ্জ শুরু হওয়ার পর ফোন রেখে আমি পুকুর পাড়ে আসলাম, সেখানে একটু সময় কাটালাম। তারপরে রাত হলো, আমি পড়তে বসলাম। চ্যালেঞ্জ না হলে হয়তো আমি পড়তে না বসে মোবাইল ফোন চালাতাম, তো এটা আমার জন্য একটু প্লাস পয়েন্ট। দেন আমি কিছুক্ষণ পড়ালেখা করে ঘুমাতে গেলাম, বাট ঘুম আসছিল না। বারবার ফোন হাতে নিতে ইচ্ছে হচ্ছিল, ফোনের নোটিফিকেশন চেক করতে মন চাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে এবার নিজেকে সামলে নিলাম। তারপর ঘুমানোর চেষ্টা করলাম। নেক্সট মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও শ্যুট করার জন্য বাগানে আসলাম। দেন লোকেশন সেট করে ক্যামেরা স্ট্যান্ড বসালাম, আর ভাবতে লাগলাম কি ভিডিও শ্যুট করব। তো সব চিন্তা বাদ দিয়ে আগে এক্সারসাইজ করতে লাগলাম। 5টা পুশ আপ করতেই আমার দম বেরিয়ে গেল, কারণ অনেক দিন পরে যে করলাম। এরপর আরেকটু এক্সারসাইজ। দেন আমি চিন্তায় পড়ে গেলাম, এখন কি করব। বোরিং লাগতেছিল, সময় কাটছিল না, আর বারবার মোবাইল ফোন হাতে নিতে ইচ্ছে হচ্ছিল। তো এরপর আমি সময় পার করার জন্য 4টি বড় বড় কলা খেলাম, যাতে শক্তি হয় আর পড়াশোনা করে সময় পার করতে পারি। দেন আমি কিছু সময় পড়লাম, বাট এরপর আর কিচ্ছু ভাল লাগছিল না। যে কোনোভাবে 12টা পর্যন্ত সময় কাটালাম। এরপর আজান হলো। আজকে জুমার দিন ছিল, তো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। 2 ঘন্টা মসজিদেই কেটে যাবে। সো গোসল করে মসজিদে গেলাম, মসজিদ থেকে এসে খেয়ে ঘুমিয়ে গেলাম। তারপর বিকালবেলা। গাইস মোবাইল ছাড়া প্রায় 24 ঘন্টা বার করে ফেলছি, আর 24 ঘন্টা আছে। তো চলো দেখা যাক এই 24 ঘন্টা কিভাবে বার করি। গাইস সময় পার হচ্ছে না, তো আমি ভাবলাম যে হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে অনেকগুলা পেঁপে গাছ আছে। যেমন তোমাদের দেখাই, এই দেখো এইখানে হচ্ছে 3টা গাছ রয়েছে। এইখানে একটা গাছ আছে। এরকম আমাদের বাড়ির আশেপাশে অনেকগুলা, প্রায় 10-15টার বেশি হবে পেঁপে গাছ, ছোট ছোট চারা হইছে। তো আমি ভাবতেছি যে এই চারাগুলোকে উঠিয়ে এক জায়গায় বাগান করার। এই জায়গা চলো দেখাই তোমাদের। আমি ভাবতেছি যে 10টা গাছ একসঙ্গে উঠিয়ে এই জায়গা একটা বাগান করার। আমি ভাবতেছি 10টা গাছ উঠিয়ে এই জায়গায় একসঙ্গে একটা বাগান করব। সময়ও পার হচ্ছে না, তো চলো গাছগুলো লাগানো যাক, যাতে সময়ও পাস হয়ে যায় আর কিছু কাজের কাজও হয়। আমি তোমাদের এখন একটা জিনিস দেখাবো, তো চলো দেখাই। আহ, এই দেখো, এখানে এই 3টা বাঁশের পুয়াকে দেখো, লাল কালারের। হ্যাঁ, 3টা বাঁশের পুয়া কিন্তু লাল কালারের, দেখো। কিন্তু অন্যান্য পুয়াগুলোকে তুমি দেখো, নর্মাল নর্মাল যেরকম হয় সবুজ কালারের, সবুজ আর কালো কালারের। নর্মালগুলো দেখো, এ দেখো ছোট। কিন্তু এই তিনটা এই 3টা পুয়া একটু অন্যরকম, লাল কালারের। দেখছো গাইস? আমি এই 3টা বাঁশের ভিডিও শ্যুট করতেছি। দেখি বড় হয়ে এই বাঁশগুলা কী রঙের হয়। এমনিতে বাঁশ তো সবুজ কালারের হয়, আর বড় হয়ে কালো হয়ে যায় বৃষ্টির পানি সেতা টেতা পড়ে। কিন্তু দেখবো যে এই 3টা বাঁশ কী রঙের হয়। হ্যাঁ, এই এই 3টা বাঁশ লাল কালারের পুয়া কেন হইল। এরপর আমি একটা কাজে বাইক নিয়ে বের হলাম। কাজ শেষ করে আস্তে আস্তে রাত হয়ে যায়, আর তারপর এটা হয়। গাইস কালকে রাতে আমার আম্মুর কল আসে, আর আমি রিসিভ করে ফেলি। মানে আমি 2 দিন মোবাইল ফোন টাচ না করার চ্যালেঞ্জ হেরে গেলাম। 2 দিন তো কমপ্লিট করতে পারলাম না, কিন্তু 24 ঘন্টার বেশি আমি মোবাইল ফোন ছাড়া ছিলাম। আর 24 ঘন্টা বাকি ছিল, মানে 48 ঘন্টা কমপ্লিট করতে পারিনি। তো গাইস, ফোন ছাড়া থাকা আমার জন্য এখন একটু কঠিন, কারণ আমি উঠতে বসতে খেতে সবসময় মোবাইল ফোন ব্যবহার করি। বাট গাইস, আমাদের সবার উচিত মোবাইল ফোন থেকে বের হয়ে পুরো পৃথিবী ঘুরে দেখা, আর ফোনকে শুধু প্রয়োজনেই ব্যবহার করা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।